আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, তোমরা কি আজকের নিউজ দেখেছো? সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মস গুলো স্ক্রল করে দেখেছো? পুরো বাংলাদেশে এখন একটাই জিনিস নিয়ে কথা চলছে। সাম্প্রতিককালে নতুন সরকার গঠন হয়েছে, খালেদা জিয়া সুপুত্র জনাব তারেক রহমান ক্ষমতায় এসেছেন, আর সবার মাথায় একটাই প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক কিরকম হবে, পাকিস্তানের সাথেই বা সম্পর্কটা কি হবে, আর নিজেদের সর্বশক্তিমান ভাবা আমেরিকা তারাই বা কোন দিকে যাবে? এই তিনটে দেশকে নিয়ে আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো অনেক জায়গায় আজ অব্দি ক্লিয়ারলি আলোচিত হয়। সো শেষ পর্যন্ত থাকো আর এখনই লাইক বাটনটা একটু টিপে দাও। তো চলো শুরু করি। ওকে, একটু কনটেক্সটটা জেনে নেওয়ার দরকার। 2024 সালে কি হয়েছিল মনে আছে? ছাত্র জনতার একটা বিরাট মুভমেন্ট, আর তাতেই পড়ে গেল হাসিনার সরকার। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস এলেন, কেয়ারটেকার সরকার চললো, যাকে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, নানান রকম আখ্যা দেওয়া হলো। আর 2026 সালের ফেব্রুয়ারিতে হয়ে গেল ইলেকশন, বিএনপির জয় হলো, ম্যাসিভ ভিক্টরি। আর এখন তারেক রহমানের শপথ নেওয়ার সময় হয়ে, আর সেই শপথে ইন্ডিয়া, পাকিস্তান, চায়না সহ 13টি দেশের রাষ্ট্রপ্রধানকে ইনভিটেশন জানানো। এখন প্রশ্ন হলো, এই নতুন সরকারের ফরেন পলিসিতে ঠিক আমরা কি কি দেখতে পাবো, কোন দিকে যাবে তাদের ফরেন পলিসি? চলো একটা একটা করে আজকে আমরা দেখি। ইন্ডিয়ার সাথে রিলেশনটা এখন সত্যি বলতে খুবই অকওয়ার্ড। কারণটা খুবই সিম্পল, হাসিনা পালিয়ে গিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন, বাংলাদেশ তাকে যেন তেন প্রকরণে ফেরত চাইছে, কিন্তু ইন্ডিয়া রাজি নয়। এর পাশাপাশি বর্ডারে কিলিং, হত্যা, ট্রেডের ইমব্যালেন্স, এগুলো তো আছে। কিন্তু দেখো, ইন্ডিয়ার নেতারা কিন্তু একদমই চুপ। যেমন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন যে বাংলাদেশের নতুন সরকার এলে ভারতের সাথে সম্পর্ক ভালো হবে। ওমর আব্দুল্লাহ একই কথা বলেছেন। কিন্তু আসল কথা হলো, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি যদি ইতিহাস আমরা একবার ঘুরে দেখি, তাহলে তারা কিন্তু একদমই ভারতের বন্ধু ছিল না, ইন্ডিয়া ফ্রেন্ডলি কিন্তু একদমই তারা নয়। আর তারেক রহমান নিজেই কিন্তু বলে দিয়েছেন, দিল্লি নয়, পিন্ডিও নয়, বাংলাদেশ সবার আগে, অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট। এই একটা লাইনই বলে দিচ্ছে যে নতুন সরকার কারো প্রেসারে কিন্তু চলবে না, কারোর দ্বারা ডমিনেটেড হবে। ইন্ডিয়াকে প্রতিবেশী হিসেবে ভীষণ সেন্সিটিভলি ব্যাপারটাকে ডিল করতে হবে, কিন্তু দাদাগিরি দিয়ে হয়তো বাংলাদেশকে দমন করা যাবে না। এইবার সব থেকে গরম টপিকে আসা যায়। হাসিনা থাকতে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিল বেসিক্যালি জিরো, কিন্তু সেই সরকার যাওয়ার পর থেকে কি হচ্ছে তা আমরা সাম্প্রতিককালে দেখতেই পেয়েছি। 14 বছর পর ঢাকা করাচির ডাইরেক্ট ফ্লাইট চালু হয়েছে। 2024-25 সালে দুই দেশের ট্রেড প্রায় 27% বেড়ে গেছে। পাকিস্তানের আইএসআই চিফ, নেভি চিফ একের পর এক ঢাকা আসছেন, নানান বিষয়ে আলোচনা হচ্ছে, এবং যেই বিষয়ে ভারতেরও কিন্তু মাথায় চিন্তার ভাঁজ পড়ে। আইএসআই চিফ ঢাকাতে এলে কিন্তু ব্যাপারটা শুধু ওই হাই হ্যালোর জন্য কিন্তু হওয়ার কথা নয়, এটা আমরা সবাই জানি। গোপনে কি ডিফেন্স ডিল হচ্ছে এর রিউমারও কিন্তু বেশ উঠছে, আর এটা ইন্ডিয়াকে এতটাই নার্ভাস করছে যে ইন্ডিয়ান পার্লামেন্ট মানে লোকসভাতে কিন্তু এই নিয়েও প্রশ্ন উঠছে, সারা সদন উত্তাল হচ্ছে এই প্রশ্ন নিয়ে। কিন্তু একটা বিশাল প্রবলেম আছে, সেটা কি? সেটা হলো 1971 সালের মুক্তিযুদ্ধ, আর সেই জেনোসাইডের জন্য পাকিস্তান আজও কিন্তু অফিসিয়ালি বাংলাদেশের কাছে ক্ষমা চায়। তাই যতই ট্রেড বাড়ুক আর যতই ফ্লাইট চালু হোক, সম্পর্কের একটা সিলিং আছে, আর সেই সিলিংটা হলো 1971। এবার সব থেকে ইন্টারেস্টিং পার্ট, আমেরিকা। হাসিনার সময় আমেরিকা আর বাংলাদেশের মধ্যে একটু টেনশন ছিল, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস নিয়ে ওয়াশিংটনে বারবার প্রশ্ন তুলে, আরএবির ওপর স্যাংশনস ছিল। কিন্তু পরিবর্তনের পর ওয়াশিংটনের রিঅ্যাকশন ছিল খুব পজিটিভ। ইউনুস সরকারকে তারা সাপোর্ট করেছিল, আর এখন বিএনপি আর বিএনপি কিন্তু ঐতিহাসিকভাবে প্রো ওয়েস্ট মানে পশ্চিম ঘেঁষা একটি দল। তাই ট্রেড, মিলিটারি কোঅপারেশন, ডেমোক্রেটিক রিফর্মস, এই সব দিক থেকে কিন্তু ইউএস এবং বাংলাদেশের রিলেশনের সামনে একটা বেশ ব্রাইট একটা উইন্ডো খুলতে চলেছে, এটাই আমরা আশা করছি। তবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এক্স্যাক্টলি কিভাবে কেমিস্ট্রিটা বাড়বে সেটাই এখন পুরোপুরি ক্লিয়ার নয়, and that is something to be watched. ওকে, তাহলে আজকের গোটা আলোচনার সামারিটা কি? ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ কোল, কিন্তু প্রতিবেশী বলে পুরোপুরি আউটও করে দেওয়া যাচ্ছে না। রেসপেক্ট করতে হবে, বাট উইথ মেইনটেইনিং ডিসটেন্স। পাকিস্তান হঠাৎ ঘনিষ্ঠতা বেড়েছে,
কিন্তু 1971 সাল একটা পার্মানেন্ট দেওয়াল হিসেবে দাঁড়িয়ে রইল দুই দেশের সম্পর্কের মধ্যে। আর সেই আমেরিকা, এটাই সবচেয়ে প্রমিসিং ব্যাপার। ট্রেড, ডেমোক্রেসি, কোঅপারেশন সব দিক থেকে কিন্তু বাংলাদেশের কাছে অনেকটাই সুযোগ আছে। আর ওভারঅল ফিলসফি তারেক রহমানের সেই কথাটাই কিন্তু মাথায় রাখতে হবে, দিল্লিও নয়, পিন্ডিও নয়, বাংলাদেশ সবার আগে, আবার বাংলাদেশ ফার্স্ট। এটাই হবে নিউ বাংলাদেশের ফরেন পলিসি, এবং এটাই হবে ফরেন পলিসির একদম কোর বিষয়। কোনো দেশের দাদাগিরি তারা মানবে না, নিজেদের ইন্টারেস্টকেই তারা প্রাধান্য দেবে। তো গাইজ, তোমাদের কি মনে হয় বাংলাদেশের সাথে সম্পর্কের সবচেয়ে বেশি মজবুত করা কাদের পক্ষে সম্ভব? ভারতের, না পাকিস্তানের, না আমেরিকার? নিচে কমেন্ট করো, আমরাও পড়ে দেখি তোমাদের ওপিনিয়ন কি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটা প্রেস করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, চ্যানেলকে অনেক অনেক বেশি শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা কিন্তু চাপতে একদম ভুলবে। পরের ভিডিওতে আমরা আরো বড় এবং আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের কাছে আসছি। তাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন, এবং আমাদের চ্যানেলটায় অবশ্যই নজর রাখবেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, ধন্যবাদ।